বোকা বৌমা। আরতি তার শাশুড়ি কবিতা এবং তার স্বামী প্রমোদের সাথে থাকত। আরতির বোকামির জন্য তারা দুজন মা ও ছেলে খুবই বিরক্ত হয়ে যেতেন। তারা দুজন তাকে নিয়ে খুবই চিন্তায় ছিল। তারা তাকে যাই কাজ বলতো না কেন, সে সর্বদাই কিছু না কিছু ক্ষতি করে ফেলত। একে তো কোনো কাজ দিতেই ভয় লাগে, কখন কি করে বসবে এর বিশ্বাস নেই, কি যে করব। আরে শাশুড়ি মা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি এখন বুদ্ধিমতী হয়ে গেছি, কোনো গন্ডগোল করব না। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমি জামা কাপড়গুলো ধুচ্ছি, তুমি এক বালতি জল নিয়ে চলে এসো, যাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি আনছি। আরতি এক বালতি জল নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে গেল আর তাকে গিয়ে বলল, মা, জল নিয়ে এসেছি, এটাকে কোথায় রাখবো বলুন। ও ঠিক আছে, এনেছো, ঠিক আছে, ওইখানে রেখে দাও। ওইখানে কোথায় রাখবো? আরে বাবা, ওইখানে রেখে দাও না। আরে মা, কোথায় রাখবো বলুন না। এইটা শুনে তার শাশুড়ি মা রেগে গেল। আরে তোমাকে সামান্য এইটুকু কথা বলছি, তুমি এটা বুঝতে পারছো না? এক কাজ করো, ওই জলটাকে তাহলে আমার মাথায় ঢেলে দাও। এই কথা বলা মাত্রই আরতি তার শাশুড়ি মায়ের মাথার ওপরেই জলটাকে ঢেলে দিল। আরে পাগলি বোকা মেয়ে, তোর কি মাথা খারাপ? এটা কি করলি? কেন মা, আপনি যেভাবে বলেছিলেন আমি তো সেটাই করলাম। হে ভগবান! হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, আমারই তো মাথা খারাপ হয়ে গেছে যে তোমাকে কাজের কথা বললাম। এইরকমই একদিন সন্ধ্যাবেলা তারা দুজন মা ও ছেলে একসাথে বসে চা খাচ্ছিল। আরে বাবা, কি হয়েছে? তুই এত মোবাইলে কি দেখছিস রে? আরে মা দেখো না, এই মোবাইলটা তো ঠিক করে কাজই করছে না, বারবার হ্যাং করছে। মনে হচ্ছে এর মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে, মোবাইল দোকানে দেখাতে হবে। ও আচ্ছা, তাহলে তুই বাজারে গিয়ে একবার এটাকে দেখিয়ে নিয়ে আয় না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, সেটাই করতে হবে। পরের দিন সকালবেলা উঠে প্রমোদ তার মোবাইলটাকে গোটা ঘরমায় খুঁজতে লাগলো, কিন্তু সে মোবাইল কোথাও খুঁজে পেল না। আরে আরতি, তুমি আমার মোবাইলটা কোথায় আছে দেখেছো? সকাল থেকে মোবাইলটা খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি, একটু পরে তোমাকে এনে দিয়ে দেব। তখন দেখবে সবকিছু কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। আরে মোবাইলটা কোথায় আছে আগে তো বলো। আরে তুমি শাশুড়ি মাকে বলছিলে না যে মোবাইলের ভেতরটা একেবারে অপরিষ্কার হয়ে গেছে, যার কারণে হ্যাং হচ্ছে? সেই কারণে আমি সাবান জল দিয়ে ভালো করে সেটা ধুয়ে এখন রোদে শুকাতে দিয়েছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভালো করে খুলে পরিষ্কার করে দিয়েছি, দেখবে ঠিক হয়ে যাবে। কি, তুমি মোবাইলটা সাবান সার্ফ দিয়ে ধুয়েছো? আরে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আরতি, তোমার কি একটু বুদ্ধিশুদ্ধি হবে না? আরে কেউ আবার মোবাইলকে সার্ফ আর সাবান দিয়ে ধোয়? আরে এই মেয়েটাকে নিয়ে যে কি করবো, আমি তো পাগলা হয়ে যাবো। হাই ভগবান! ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটাকে মোবাইলের দোকানে নিয়ে যাবো, ব্যাস, আর কোনো আশা নেই, সব বরবাদ হয়ে গেল আমার। প্রমোদ আরতির উপরে খুবই রেগে গেল, তাকে বকাবকি করে ওখান থেকে চলে গেল। যা বাবা, এমন কি ভুল করলাম আমি? দূর, উনি তো খালি সবসময় আমার উপরে রাগই দেখায়। বাইরের ওয়েদার হঠাৎ করে মেঘে আচ্ছন্ন হয়ে গেল, জোরে জোরে আকাশ ডাকছিল এই বৃষ্টি এলো বলে। আরে বৌমা, শোনো না, বাইরে শাড়ি শুকাচ্ছে, সেটা তুলে আনো, মনে হচ্ছে বৃষ্টি হবে। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছি। তারপর হঠাৎ করে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। এইভাবে প্রায় কয়েক ঘন্টা ধরে চলল। যখন বৃষ্টি থেমে গেল তখন কবিতা বাইরে এসে দেখল সমস্ত জামা কাপড় ভিজে গেছে। আরে বৌমা, তোমাকে বলেছিলাম না জামা কাপড়গুলো তুলে নেবে, বাইরে বৃষ্টি শুরু হবে, এটা কি করলে? আরে মা, আপনি তো শুধু বললেন শাড়িটাকে তুলে নাও, তাই শাড়িটাকে তুলে রেখে দিয়েছিলাম। আরে, তার মানে শাড়ির সাথে তো এখানে আরো জামা কাপড়ও ছিল, সেইগুলো কি তুলবে না তুমি? এইগুলোকে ভেজার জন্য রেখে দিলে? তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই বলো তো? ও, এই রকম ব্যাপার, তাহলে আপনি আগেই বলে দিতেন। তোমাকে আর কি বলবো, আমারই তো ভাগ্যটা খারাপ হয়েছে। বাড়িতে কিছু অতিথি আসার কথা আছে, সেই জন্য কবিতা রান্নাঘরেতে রান্না করতে ব্যস্ত হয়ে পড়লেন। শোনো বৌমা, তোমায় কিছু রান্না বান্না করতে হবে না, না হলে আবার গন্ডগোল করে দেবে। আমি একাই সব রান্না করে নেব, ঠিক আছে? তুমি এক কাজ করো, শুধু ভিন্ডির সবজিটা তুমি রান্না করো, না হলে অনেকে জিজ্ঞাসা করবে বৌমা কি রান্না করেছে, তখন বলতে পারবো যে এই ভিন্ডিটা তো রান্না করেছে। আচ্ছা ঠিক আছে মা। তুমি এটা করতে পারবে তো? হ্যাঁ মা, আপনি এত চিন্তা করছেন কেন? দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। সমস্ত অতিথিরা বাড়িতে পৌঁছালো। আরে, আপনারা সবাই কেমন আছেন? আসুন আসুন, বসুন। সবাই একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। এইভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেল। চলুন তাহলে এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক।
তারা দুজন শাশুড়ি বৌমা অতিথিদেরকে খাবার সার্ভ করছিল। আরে আরতিমা, তুমি কি রান্না করেছো আজকে? ও আজকে একটা সবজি রান্না করেছে। আমি ভিন্ডির তরকারি রান্না করেছি, দাঁড়ান নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে এসো। আরে এটা কি? এর মধ্যে তো গোটা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা কি ভালো করে কাটা হয়নি? এটা এরকম কেন? আরে বৌমা, তোমায় বলেছিলাম না ভিন্ডির তরকারিটা ভালো করে রান্না করবে? এটা তুমি কি করেছো? এটা কি ধরনের তরকারি হয়েছে? আরে মা, আপনি তো বললেন ভিন্ডির একটা সবজি রান্না করো, কিন্তু এটা তো বলেননি যে ওটা কেটে তারপরে রান্না করতে হবে, তাই না? আরে বাহ কবিতা, তোর বৌমা তো দেখছি খুবই বুদ্ধিমান। বাহ! সবাই তার কীর্তিকলাপ দেখে জোরে জোরে হাসতে লাগলো, তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। যা বাবা, এদের আবার কি হলো? এতে এত হাসার কি আছে? ঠিক আছে, ওরা যখন হাসছে তাহলে আমিও হাসি। তারপর অতিথিরা বাসে করে বাড়ি চলে গেল। আরতি বৌমা, তুমি কিন্তু আজকে সবার সামনে আমাকে অপমানিত করলে। দেখলে তো ওরা কিভাবে হাসাহাসি করছিল তোমাকে নিয়ে, আর তুমি ওদের সাথে হাসছিলে। তোমার মাথায় একটুও কি বুদ্ধি হবে না? মা থাক, ওকে আর কিছু বলে লাভ নেই। ওর কি কোনো বুদ্ধিশুদ্ধি বলে কিছু আছে নাকি? ও সব জায়গাতে সমস্ত অতিথির কাছে আমাদেরকে ছোট করায় আর আমাদের সব কিছু নষ্ট করে। শোন বাবা, সব গহনাগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। কিছুদিনের মধ্যেই সব বিয়ে বাড়ি রয়েছে, তুই এই কাজটা তাড়াতাড়ি করে দিবি। আচ্ছা ঠিক আছে মা। একদিন কবিতা এবং প্রমোদ বাজারে গেছিল আর বাড়িতে আরতি একা ছিল। আপনি কে? আমি হচ্ছি গয়না পরিষ্কার করি। আপনাদের কাছে যদি কোনো গয়না থাকে সেইগুলো এখনই নিয়ে আসুন, আমি সেইগুলোকে চকচক করে পরিষ্কার করে দেব। হ্যাঁ, গহনা তো রয়েছে, আর মাও বলছিল যে গহনাগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু সব গহনাগুলো তো মায়ের রুমে রয়েছে। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, মা বাজারে গেছে, এলেই দেব। না না বৌদি, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। আমার অনেক কাজ আছে। যদি তাড়াতাড়ি গয়নাগুলোকে নিয়ে আসতে পারেন পরিষ্কার করে দেব। আমাকে তাড়াতাড়ি কাজ করে কেটে পড়তে হবে, মানে পালাতে হবে আর কি। তাড়াতাড়ি করুন। না না দাদা, আপনি যখন এসেছেন একটু অপেক্ষা করুন না, একটু পরেই আমার শাশুড়ি মা ফিরে আসবে। উনি এলে ওনার সাথে গহনার বিষয়ে কথা বলে নেবেন। তারপরে উনি আপনাকে গহনাগুলো দিলে আপনি সেইগুলো পরিষ্কার করে দিয়ে যাবেন। আরে তুমি এত বোকা কেন? তোমার কি মাথায় কিছু নেই নাকি? আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি যাচ্ছি। আমার তোমার গয়না চাই না, আমি চললাম। এত সহজে যাবেন কি করে? আমার শাশুড়ির সাথে দেখা করে তারপরেই যাবেন। আরতি তখন একটা দড়ি নিয়ে এসে ওই লোকটার হাত পা ভালো করে বেঁধে ফেললো। এবারে যান দেখি কেমন যেতে পারেন। আমার শাশুড়ি মা এলে ওনার সাথে কথা বলবেন, তারপরেই যাবেন, বুঝতে পারলেন? আরে ছাড়ো বলছি, ছাড়ো। আমাকে এখনই ছেড়ে দাও। আমাকে এখনই এই শহর ছেড়ে চলে যেতে হবে, না হলে আমার কপালে দুঃখ আছে। কিছুক্ষণ পরে তারা দুজন মা ও ছেলে বাড়ি ফিরে। আরে বৌমা, ইনি কে? তারপর আরতি সমস্ত কথা তার শাশুড়ি মা এবং তার স্বামীকে বলল। আরে মা, গ্রামেতে সমস্ত লোকেরা কয়েকদিন ধরে বলা কয়া করছিল গয়না পরিষ্কার করার নামে সমস্ত গয়নাগুলোকে নিয়ে চম্পট দিচ্ছে। মা, এই লোকটা সেই লোকটাই নাই তো? আরে মা, তুমি জানো পুলিশ তো ওই লোকটাকে খুঁজছে। দাঁড়াও মা, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। সঙ্গে সঙ্গে পুলিশ জিপ গাড়ি করে এসে ওই চোরটাকে তুলে নিয়ে গেল। বাহ বৌমা, তুমি তো আজকে চমৎকারই করে দিলে। এতদিন ধরে যেই চোরকে কেউ ধরতে পারছিল না, তুমি এত সহজেই তাকে ধরে ফেললে। খুব ভালো কাজ করেছো। আজকে তুমি জীবনের প্রথমবার এত বড় ক্ষতি হওয়া থেকে আমাদেরকে বাঁচালে।